ফার্স্ট পজিশনে আমরা দেখব যে হচ্ছে এর সমস্যাটি কি। আমরা পাওয়ার কানেকশন করা আছে, জাস্ট লাইন দেব। লাইন দেওয়ার পরে স্ক্রিন সিমটা হচ্ছে এখানে চার কোণার দিকে হোয়াইট, কোথায় রাউন্ড স্পট বলি আমরা, এটা প্ল্যান সমস্যাও বটে, কিন্তু প্যানেল একদম ডাস্ট, অনেক দূর থেকে এসছে প্যানেলটি। আমরা সবসময় চেষ্টা করি প্যানেলগুলোকে যত সহকারে রিপেয়ার করার। অনেক ডাস্ট প্যানেলে। ফার্স্ট আমরা দেখে নেব টিকনের ভোল্টেজগুলো। একদম উপরের ময়লা, উপরে যে পলিটা আছে আমরা পরবর্তীতে কাজের রেজাল্টের পরে পলিটা রিমুভ করবো, তুলে ফেলবো যাতে ক্লিন আসে। আমরা প্রথমে দেখে নেব 12 ভোল্ট ওকে আছে কিনা প্যানেলে, একদম পারফেক্ট 12 ভোল্ট। এরপরে এই 7 দিতে হবে 7 ভোল্টেজ, ভিজিএইচ 24 ভোল্টেজ পারফেক্ট। তার মানে আমাদের টিকনের অল ভোল্টেজ ইজ ওকে, অল ভোল্টেজ ইজ ওকে। সিগন্যালগুলো ওকে, সিগন্যালগুলো ওকে। এসটিভি আমরা দিতে পারছি, এসটিভি সিগন্যাল ওকে 1.3। টিকনে অল ভোল্টেজ ওকে। আমাদের স্ক্রিন সিমটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক এবং সাইডে রাউন্ড স্পট, এই হচ্ছে সমস্যা। আর এই সমস্যার সমাধান ক্ষেত্রে আমরা বারবার দেখিয়ে থাকি, অনেকগুলো ভিডিও দেখছি দেওয়া আছে সেম প্রবলেমের। প্রতিটারই কোনো না কোনো লাইন মিসিং, শর্টেজ, এই ধরনেরই সমস্যাগুলো হয়। যারা ভিডিওগুলো পরিপূর্ণভাবে দেখেন এবং কথার মানেগুলো বোঝার চেষ্টা করেন, তারা অবশ্যই আমাদের ভিডিও দেখার পরে কাজগুলো করতে পারবেন। আর যারা ভিডিওগুলো পরিপূর্ণ দেখেন না, শুধুমাত্র মেইন টপিকটি খুঁজে বেড়ান, তাদের জন্য অবশ্যই ভিডিও দেখা না দেখার সমান ব্যাপার। তো আমরা দেখে নেব যে ফার্স্ট সমস্যাটি হচ্ছে এই সমস্যাটির সমাধান। আমরা দেখে নিয়েছি ফার্স্টে আমাদের প্যানেলে অল ভোল্টেজ ওকে। আমাদের দেখতে হবে টিকন পিসিবিতে ভোল্টেজ ওকে, সাইড কফি ভোল্টেজগুলো পারফেক্ট আছে কিনা। তো সাইড কফের যে ডাটা শিট এটা বের করতে হবে। যারা বিগিনার আছেন তারা ডাটা শিটের নাম্বারগুলো বের করতে পারেন না, এটি খুবই ইজি ব্যাপার। এইখানে যে নাম্বারটি দেওয়া আছে কফ নাম্বার, এটি মূলত হচ্ছে মেন নাম্বার। এটা দিয়ে গুগলে সার্চ দিলে এবং সার্চের সময় লিখবেন এই নাম্বারের পরে লিখবেন যে কফ ডাটা শিট, তাহলে খুব সহজেই আপনারা এই ডাটা শিটের ফুল টেস্ট পয়েন্টের নাম্বারগুলো খুঁজে পাবেন। এইখানে যে টেস্ট পয়েন্টগুলো, এগুলো গুগলে সার্চ দিলে মডেল নাম্বার, আর এই মডেল নাম্বার দিয়ে সার্চ দিলে বিস্তারিত টেস্ট পয়েন্টগুলোর ভোল্টেজ সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। আর ওই আইডিয়া থেকে আপনি পিসিবি প্লাস সাইড কপের ভোল্টেজগুলো জাস্টিফাই করবেন। যদি কোনোটা মিসিং বা অ্যাবনর্মাল ভোল্টেজ পান তাহলে বাইপাস করবেন। এইটাই মূলত রিপেয়ার, খুব সিম্পল ব্যাপার। তবে তারপরেও যারা কাজগুলো করতে ফেল করেন, আবার নতুন হাতে কাজ করতে যে কাজগুলো ফল্ট হয়ে যায়, আগের যে কন্ডিশন সেই কন্ডিশন থেকে হারিয়ে যায়, সেই ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকে। আর তাদের জন্য আছে আমাদের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সুব্যবস্থা। যারা নিজেকে আপগ্রেড করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন নম্বরে নিজেকে আপগ্রেড করার জন্য। তো কথা নাই বন্ধুরা, আমরা চলে যাব কাজে। আর এই কপ ডাটা শিটের টেস্ট পয়েন্টগুলোতে কী ভোল্টেজ আছে আর এখানে টিকনে কী ভোল্টেজ আছে, এটার ডিফারেন্স বের করতে পারলে আমাদের সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে কপের টেস্ট পয়েন্টগুলোতে চেক দিব এবং ভোল্টেজগুলো চেক, মিসিং কোনটা আছে বা শর্টেজ কোনটা আছে এটা দেখি। আমাদের ভিজিএইচ ভোল্টেজ আছে হচ্ছে 23 ভোল্টেজ, ভিজিএল আছে -6 ভোল্টেজ। এরপরে ওই সিগনাল, ওই ভোল্টেজ আছে 3.3 ভোল্টেজ। এসটিভি আছে 004 এবং সিকেভি আছে 1.5। এসটিভি আর আছে 700 সামথিং দেখাইতেছে। তো এইটা মূলত গেট সাপ্লাই, এই কফে যে গেট সাপ্লাইগুলো আছে এইগুলো।
তো ফ্রেন্ড, আমাদের বেশ কিছু এখন প্রশিক্ষণ ছাত্র আছে, তাদের বোঝানোর জন্য আমরা একটা নোট করছি, যে নোটটা ফার্স্ট টাইম টিকনে কত ভোল্ট আছে ছাত্রদের দিয়ে এটা নোট করে নিয়েছি। এবং এই নোটটা প্রথমে টিকনে তাদের দেখাইছি যে আমার পিসিবিতে এই ভোল্টেজগুলো আছে, এবং কফ ডাটাশিট আমরা দেখছি। দেখার পূর্বে এইটা আগে তাদের দিয়ে নোট করাইছি যে এইভাবে সেম পয়েন্টগুলোতে এই ভোল্টেজ প্রয়োজন। এইখানে আমরা কি পাইছি, এইটা পরিপূর্ণ থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস। আমাদের ক্লাসগুলো থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল। যারা একদম বিগিনার তাদের জন্য পারফেক্ট কাজের যে পরিবেশ সেটা করার সবসময় চেষ্টা করি ভিডিওতে এবং প্র্যাকটিক্যালি। তো ফ্রেন্ড, যারা সাবস্ক্রাইবার আছেন তাদের যাতে বোঝার সুবিধা হয় তাদের জন্য আজকের এই বিশেষ টিপসগুলো আমি দিলাম। মূলত এইখানে আমরা যে পয়েন্টগুলোতে ফল্ট পাইছি বা মিসিং পাইছি, এই মিসিং পয়েন্টগুলোতে বাইপাস করানো হয়েছে। আমরা এর সঠিক পয়েন্টগুলোতে যদি লাইনগুলো পারফেক্ট স্কেলারের সাথে সম্পৃক্ত করি, আমাদের পারফেক্ট কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তো ফ্রেন্ড, আমরা 1 বাই 1 কানেকশানগুলো করে নেব। 4টি কানেকশান মিসিং আছে, 4টি কানেকশান আমরা লাগিয়ে নেব। এইখানে আমরা যে কানেকশানটি লাগাচ্ছি ওই পয়েন্টটি কানেকশান করলাম। ওই পরে সিকেভি, সিকেভির পরে এসটিভি পয়েন্টটা বাইপাস করব। এসটিভি এবং এরপরে শেষ একটা করব, সেটি হচ্ছে এসটিভিআর। তো ফ্রেন্ড, এখানে আমরা 4টি কানেকশন করছি। যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে যারা এই মুহূর্তে স্টুডেন্ট আছে, তারা যারা নিজেকে হাইড করতে চায় তাদের কোনো সময় আমরা ভিডিওতে সামনে নিয়ে আসি না, এবং হাইডের জন্য মূলত ছাত্রদের ছাড়াই শুধু যা শেয়ার করছি সেটি সামনে নিয়ে আসছি, এবং আমাদের কাজের রেজাল্ট আমরা দেখব। তবে অনেকের যারা কমপ্লেন থাকে যে ট্রেনিং সেন্টারে গেলেই আপনাকে ভিডিওতে নিয়ে অ্যাড মূলক কথাবার্তা বলা হবে, এরকমটা না। যারা নিজ ইচ্ছায় আমাদের ভিডিও সামনে আসতে চায় বা যারা আগ্রহী তাদেরই সামনে নিয়ে আসি, আর যারা নিজেকে হাইড করতে দেয় তাদের হাইড করার ব্যবস্থা আমাদের এখানে থাকে সবসময়। মূলত তাদের যারা আসে তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা সবসময় চেষ্টা করি আমাদের এখানে সার্ভিস দেওয়ার। আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, প্যানেল একদম পারফেক্ট এবং কোনো ধরনের কোনো ইস্যুই হয়নি। একদম বাইপাসের যে পন্থা, বাইপাসের যে নিয়মগুলো, এটা যদি পারফেক্ট মানা যায় তাহলে যে কোনো প্যানেলগুলোকে যে বাইপাস ফল্টগুলো থাকে এগুলো রিপেয়ার করা সম্ভব। তো ফ্রেন্ড, কাজটি দেখলেন, কাজটি যদি ভালো লাগে বা আমার চ্যানেলের ভিডিও দেখে যদি উপকৃত হন, তাহলে অবশ্যই যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আর যারা নিজেকে আপগ্রেড করতে চান, এই ধরনের কাজ করতে বারবার ফেল করেন, আপনি এলইডি এলসিডি কাজ করেন, করতে পারছেন না, সিআরটি বা মোবাইল রিপেয়ার বা ইলেকট্রনিক্স রিপেয়ারের সাথে সম্পৃক্ত বা ইন্টারেস্টেড, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হবে আবার নতুন কোনো আপগ্রেড সলিউশন নিয়ে। সে পর্যন্ত বিদায়, দেখা হবে আবার।